Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Hello everyone, Monish here. Welcome back to my new vlog. চলে এলাম আবারও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। আর গতকালকে তোমরা দেখেছিলে যে আমরা গেছিলাম দার্জিলিংয়ে, আর আজকে আমরা দার্জিলিং থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে সরাসরি বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর বাই দ্য ওয়ে, আমার মাথায় যেটা দেখতে পাচ্ছে কপালে সাদা মতো একটা পেট্টি মতো করা, এটা হচ্ছে কী বলো তো, এটা হচ্ছে আমরা তখন দার্জিলিং হোটেলটার যখন ডিসচার্জ করেছিলাম, তো তখন সেখান থেকে এটি সংবর্ধনা দেওয়া হয়েছিল। এটা বেসিক্যালি এই নর্থ বেঙ্গলে বা পাহাড়ি অঞ্চলে সমস্ত জায়গায় এইরকমভাবে উত্তরীয় দিয়ে ওয়েলকাম বা স্বাগতম জানানো হয়, তো আমিও সেটা মাথায় পরে নিয়েছি। Spending the night in Dixon, $60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man. How many yesterdays are between us now? How many yesterdays are between us now? We carried it all, cobbling miles as we go, a line at a time, or a sad swan song, offering up purple prose, and I'd find you if I could, invite you to the final act, but I think it's understood nothing good can come of that. How many yesterdays are between us now? তোমরা দেখতেই পেলে আমরা পিচকের মধ্যে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে একটা আকর্ষণীয় স্থানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওই জায়গাটা দেখবে তোমরা জাস্ট একবার গাইস, ওপর থেকে এত সুন্দর নিচে একটা ভিউ পাওয়া যায় না, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। চলো। How many yesterdays? এই মুহূর্তে আছি একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। তোমরা দেখো একবার, এখানে দেখো ফার্স্ট অফ অল এখানে লেখা আছে আই লাভ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে স্পিশক টি গার্ডেনের ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্পিশক টি গার্ডেন দার্জিলিং। সো চলো যাওয়া যাক, ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাই। গাইস এই ভিউ পয়েন্টটা দেখো জাস্ট একবার তোমরা, এখানে হচ্ছে দুটি নদী একইভাবে মিলিত হয়েছে, মানে যেটা দেখো একটুখানি গ্রিন টাইপ যেটা আছে সেটা হচ্ছে তিস্তা, আর যেটা ব্লু শেড আছে, এই ব্লু শেডের যে নদীটা সেটা হচ্ছে রঙ্গিত।
মানে তিস্তা আর রঙ্গিত দুটো একসঙ্গে এই জায়গাটা মিলিত হয়েছে আর কি, বুঝছো? খুব সুন্দর একটা পয়েন্ট, খুব সুন্দর লাগছে ওপর থেকে দেখতেই পাচ্ছ। আর ওই জলটা কিন্তু ডাইরেক্ট তোমার সিকিম থেকে আসছে আর কি। আর গাইস আরেকটা জিনিস দেখো, এরা হচ্ছে লোকাল সিটিজেন, এ তো ঘুমাচ্ছিল, আর এই পেছনে লাগছে আরও দুজন সিটিজেন, ওই যে দেখো দেখতেই পাচ্ছ, দুজন বড় বড় সিটিজেন। যখনই আসছে তখনই এ উঠে পড়ছে, আবার শুয়ে পড়ছে, ওদের নিজেদের মধ্যেই খেলতে ব্যস্ত। যাই হোক, তো ওটাই ছিল ভিউটা, খুব সুন্দর লাগছিলো এত উঁচু থেকে দেখে, খুব ভালো লাগছিলো। তোমাদেরকে চেষ্টা করলাম দেখানো। আর চলো যাওয়া যাক, এরপরে আমরা আবার আরেকটি স্পটে যাই, দেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই মুহূর্তে তোমরা এনজয় করতে থাকো বেশ কিছু সিনেম্যাটিক শট। তো লেটস গো। Too late to learn to listen. Too late to be less a man. How many yesterdays are between us now? How many yesterdays are between us now? ওয়েলকাম টু কালিম্পং। গাইস তারপরে আমরা চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে। তো এখানে ভিজিট করতে হলে তোমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড। তো আমরাও সেটা কেটে তারপর ভেতরে প্রবেশ করেছি। এখানে দেখো বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ক্যাকটাস আছে, এখানে অনেকগুলো নাম না জানাও ক্যাকটাস আছে যেগুলো হয়তো আমরা নাম শুনিনি, বাট এরকম ধরনের হয়, সেটাই তোমাদের সঙ্গে ক্যাপচার করছি। দেখো কত রকমের লম্বা, ছোট, বড়, মাঝারি, কত রকমের ক্যাকটাস গাছ। আর গাছ এই ক্যাকটাস গাছ থেকে দেখো এটা পুরো একদম তবলার মতো লাগছে, যদিও এটা তবলা নয়, তোমরা যদি হাত দিয়েও বাজাতে যাও হাত পুরো শেষ। যাই হোক, আশেপাশে অনেক ফ্লাওয়ার ছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। Offering up purple prose, and I'd find you if I could, invite you to the final act. তারপর গাইস আমরা একটি মনস্ট্রিটে এসেছিলাম, দেখো কত সুন্দর লাগছে বাইরে থেকে। আর এগুলো অবশ্যই ঘোরাতে হয়, এগুলো ঘোরালে নাকি মঙ্গল হয় এরকম সামথিং আসে। তো অবশ্যই সেটা তাদের রিলিজিয়ান্সের ব্যাপার, এখানে আমি যাচ্ছি না। তো আমরাও ঠিক সেরকম সবাই মিলে একসঙ্গে ঘোরাচ্ছিলাম পরপর, তো আমিও ঘোরাতে ঘোরাতে তোমাদেরকে শেয়ার করলাম। তারপর গাইস হাজির হলাম দার্জিলিংয়ের এক অন্যতম ভৌতিক স্থান, এটা হচ্ছে হরর প্লেসের মধ্যে আছে একটি, যার নাম মর্গ্যান হাউস। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই হাউসটির মধ্যেই বিভিন্ন রকম ভৌতিক কার্যকলাপ হয়, সন্ধ্যের পর থেকে সব বুঝতে পারা যায়। আর বর্তমানে এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে আছে, তোমরা চাইলে এখানে এক্সপ্লোর করতে পারো। তোমরা এখানে সামান্য কিছু রেন্টের জন্য বুক করে দেন তারপর তোমরা এখানে রেসিডেন্টে থাকতে পারো গেস্ট হিসাবে। তো ওখানে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড থাকে। বাট আরেকটা জিনিস, সেটা হচ্ছে 5টার পরে কিন্তু এখানকার যারা সার্ভেন্ট যারা আছে বা যারা কাজবাজ করে তারা কিন্তু সবাই চলে যায়। তো গাইস তারপরে আমরা হাজির হলাম কালিম্পংয়ের সেই বিখ্যাত হোমস্টে যার নাম চ্যামলিং হোমস্টে, সেখানেই আমরা স্টে করেছিলাম কালিম্পংয়ে। তো চলো তোমাদেরকে হোমস্টেটার ব্যাপারে বলি এবং ভেতরে যাওয়া যায়। তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো হোমস্টে বিল্ডিংটা, খুব সুন্দর। আর ভেতরের দিকে আরও কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে মেবি হয়তো কিছু মাসের মধ্যে সেই সাইডগুলো হয়ে যাবে। আর এটা যথেষ্ট বড় এবং সার্ভিসও খুব সুন্দর। এবং চলো ভেতরেও যাওয়া যাক। আর আমরা আমি আছি স্পেশালি, আমার রুম হচ্ছে এই 2 নম্বর রুমটা, দোতলায় যে 2 নম্বর রুমটা, এই যে সিঁড়ি দিয়ে যাওয়া যায়, আবার সিঁড়ি দিয়ে নিচেরও রাস্তা আছে। তো চলো ভেতরে যাই। এই যে সিঁড়ি দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার ঝকঝকে। যাই হোক, চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক। এই সামনে উঠলেই সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউ পাওয়া যায়। আর আমার রুম চলো দেখাই, এই হচ্ছে আমার রুমের ভেতরে যাওয়া যাক, প্রবেশ করি। এই যে গেলাম, এই যে দেখতেই পাচ্ছ পুরো একদম উডেন সব কিছু, মানে কাঠের সব কিছু করা, যেহেতু এখানে খুব ঠান্ডা পড়ে রাতের দিকে, ওই জন্য আর কি। এই হচ্ছে বেড, ডবল বেড দেওয়া আছে, সাথে কম্বলও আছে, বালিশ আছে, লাইট, ফ্যান সবই আছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড চলো একটু তোমাদেরকে ওয়াশরুমটাও দেখাই। এই হচ্ছে সেই ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার, ঝকঝকে চকচকে বেসিন আছে,
সব কিছু ইনক্লুডেড আছে, সাথে আয়নাও আছে। তো আমিও তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করে নিই। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, কোনো সমস্যা হবে না। দেখো মগ, বালতি, গিজার, সব কিছু ওভারঅল ক্লিন, একদম চকচকে ঝকঝকে একেবারে দেখতে পাচ্ছ। বিশেষ করে গিজারটাও আছে, এটা খুব ইম্পর্টেন্ট গাইস এই সব জায়গায় থাকতে গেলে। গিজারটাও খুব ইম্পর্টেন্ট এই সব জায়গায়। যাই হোক গাইস, তোমরা যদি কেউ এই হোমস্টেতে থাকতে চাও তাহলে আমাকে অবশ্যই ডিএম করো বা কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তোমরা থাকতে পারো যথেষ্ট চিপ, মানে চিপ বলতে কি তোমার অ্যামাউন্টটা খুব কম, মানে কারণ চিপের মধ্যে খুব ভালোই, মানে সস্তায় পুষ্টিকর যাকে বলে, খুব সুন্দর একদম সেইটা আর কি। তো যাই হোক, তো এখানে এটাই বলছিলাম যে দুরকম ইয়ে আছে, জলও পাওয়া যাবে, গিজার যেহেতু আছে অসুবিধাও নেই। তো যাই হোক, চলো আমরা এবার একটু বাইরের দিকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা আর বললাম না, এই হচ্ছে আমাদের বাইরে আছি, তাহলে এটা বন্ধ করে দিই। ঠিক আছে, আর আমাদের বারান্দাটা দেখবে চলো একবার। এই এখানে একটা ডাস্টবিন, বালতি দেওয়া আছে, তোমার ইচ্ছা মতো ডাস্ট ফেলতে পারো। দেন হচ্ছে এটা হচ্ছে বারান্দাটা, এই দেখো খুব সুন্দর ফুল দিয়ে, ফুল বলছি সরি, গাছ দিয়ে টব দিয়ে ঘেরা। আর অপোজিটেই পুরো জঙ্গল, যেটা তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম রাস্তা থেকে। যেটা হচ্ছে দোতলার বারান্দাটা, খুব সুন্দর লাগছে। এবার চলো বাইরেটা দেখাই। দেখো এই রুমের মধ্যে, হ্যাঁ বাই দ্য ওয়ে ভুলে গেছিলাম, রুমের মধ্যে একটা এরকম আলমারির মতো দেওয়া আছে, দেখো আয়না লাগানো। এবার সেটা খুলে দেখি ভিতরে কিছু আছে নাকি। ও বাবা, এই ওটা কি, এটা এই দেখো বন্ধুগণ, আমি কিছু ধূমপান করি না, ওটা ওরা জানে না তাই দিয়ে দিয়েছে। যাই হোক, তোমরা কেউ উল্টোপাল্টা ভেবো না। আর এই বেরোলাম, সামনেই ব্যালকনি, দেখো ওখানে আবার চেয়ার দো, আবার চেয়ারে এটা টেবিলে আবার কী রাখা ওটা, সরি বন্ধুগণ কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, এটা আমি ধূমপান করি না তাই জন্য ওরা জানে না, তাই মালিক ভুল করে দিয়ে দিয়েছে। যাই হোক, তো ওপরেও দেখো এরকম সুন্দর সুন্দর রুম আছে অনেক। গাইস, এখানে মেন আকর্ষণ হচ্ছে তোমার এই ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়া যায় না, ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ আছে, বুঝলে, সেইটা দেখতে পাওয়া যায়। যেহেতু আমি এখন বিকেলবেলা এসেছি, এখানে দেখো সূর্য অস্ত যাচ্ছে, তো ওই জন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, তো এই যে এখানে চেয়ারে বসে তোমরা সন্ধ্যেবেলার দিকে এখানে যেমন বারবিকিউ হয়, সব কিছু অপশান আছে, কফি স্ন্যাক্স সব কিছু অপশান আছে, তোমরা বললেই দিয়ে দেবে। আর এটা দেখো গাইস, সামনেটা সূর্যটা অস্ত যাচ্ছে, আর সামনে পাহাড়ের, মানে কি বলবো, পাহাড়ের মহিমাটা দেখো গাইস, ও হো 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 কি লাগছে। হালকা ক্রাউডিও শুরু হয়ে গেছে, দেখো নিচেও ব্যালকনি, ওপরটা দেখো, ও কি লাগছে। দেখো দেখো তিস্তা নদী দেখতে পাচ্ছ দূরে, দেখো দেখো গাইস দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, হালকা করে তোমাদের দেখাচ্ছি, যেহেতু এখানে পুরো ক্লাউড হয়ে গেছে ওই জন্য এখন দেখাতে পারছি না। এখন তো বিকেল, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। ভিউটা জাস্ট অসাধারণ। এখানে তোমরা যদি ভোরবেলা ওঠো, তাড়াতাড়ি করে যদি ঘুম থেকে উঠতে পারো, ভোরবেলা উঠলে এখান থেকে তোমরা ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কারভাবে দেখতে পাবে। তো কি বলবো গাইস, সেটা তো আমার খুব সুন্দর লাগছিলো। এই হচ্ছে বাকি কনস্ট্রাকশনের যে এরিয়াটা তোমাদেরকে বলছিলাম, এখানেও হচ্ছে বেশ কিছু মাসের মধ্যে মেবি এটাও রেডি হয়ে যাবে, তখন আরও ভালো ডেভেলপমেন্ট হবে। তো গাইস, এই ছিল আজকে এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। তো আর কি, চলো টাটা।